এটিএস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো এখানে কিন্তু টেট এক্সামের জন্য সে আপার প্রাইমারি বলো, প্রাইমারি আর সিটেট সবগুলোর জন্য কিন্তু প্রিপারেশান করানো হয়। টিচিং এক্সাম সম্পর্কে কিন্তু ক্লাস ইনফরমেশান দেওয়া হয় সব সময়, আর ইন্টারভিউ এর ক্লাসগুলোও করানো হয়। যেমন এখন দেখো প্রাইমারির ইন্টারভিউ চলছে, তা নিয়ে সবার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি মোটামুটি ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি যতটা আমি পারছি। আর অনেকে বলেছিল গসাগু লসাগু কীভাবে ডেমো দেবো সেটা একটু দেখান। অনেকে আবার মেসেজ করে বলছে স্যার গসাগু লসাগুটা কী জিনিস, তার উপরে কী কোশ্চেন হচ্ছে সেটাও একটু ক্লিয়ার কনসেপ্ট দিতে। তো সেই হিসাবে আমি ভেবেছিলাম গসাগু লসাগুর একটা ক্লাস একসঙ্গে নিয়ে আসবো, কিন্তু একসঙ্গে সব কিছু ডিসকাস করে দিতে গেলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে ক্লাসটা। তা আবার অনেকের রিকোয়ারমেন্ট আছে শুধু গসাগুটা দেখবো আমি, আবার শুধু রিকোয়ারমেন্ট আছে আমি শুধু লসাগুটা দেখবো। তো সেই অনুযায়ী আমি দুটো আলাদা আলাদা ক্লাস নিয়ে এসেছি। আমি মানে ডেমো হিসেবে রিপ্রেজেন্ট করে দিচ্ছি, তো তাতে ডেমোটাও হয়ে যাচ্ছে, আবার এর ধারণাটাও চলে আসছে। তারপরে গিয়ে এতেই কী কোশ্চেন করতে পারে সেটা কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। তো গসাগুর ক্লাসটা তো আমি আপলোড করে দিয়েছি, এবার লসাগুর ক্লাসটাও তোমরা দেখে নেবে যার যেমন রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী। আর যারা নতুন আসছে ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা এখানে করে দেবে। তবে আমি কিন্তু দেখো অঙ্কের আমি নোট সবাইকে দিয়ে দিচ্ছি, কিন্তু অঙ্কের ক্ষেত্রে না সবসময় নোট দিয়ে হয় না, কারণ নোটে একটা সীমিত লেখা থাকে, কিন্তু যখন পড়ানো হয় অনেক কিছু জিনিস তার মধ্যে চলে আসে যেগুলো পড়াতে পড়াতে ডিসকাস করে দেওয়া যায়। তো পুরোটা স্কিপ করে দেখলে তোমাদেরকে কোনো কোশ্চেন মিস হয়ে যেতে পারে, কোনো কনসেপ্ট মিস হয়ে যেতে পারে, যেটা কিন্তু পরীক্ষা হলে গিয়ে ধরতে পারে। তো ওভারঅল আমি সব কিছু ডিসকাস করে দেবো কী ধরনের কোশ্চেন হতে পারে, একটা কোশ্চেনের পর কেমন কী কোশ্চেন হতে পারে। যেমন আমি গসাগুতেও কিন্তু বলে দিয়েছি যে কী ধরনের কোশ্চেন একের পর এক রিলেট করে দিচ্ছে। তো সেই জন্য ভিডিওটা পুরোটা দেখো, যে দেখবে সে পুরোটা দেখো। আর যদি মনে হয় না দেখবো না, তো দেখারই দরকার নেই, কারণ ওই একটুখানি খামচাম করে দেখে চলে যাবে, কিছুই পারবে না, বা যেটা আমি বলে দিয়েছি দেখে গেলে না সেখানে ওখানে গিয়ে দেখলে সেটাই ধরেছে, তো তাতে লাভের লাভ কিছু হবে না। যাই হোক, অনেক কথা হয়ে গেল, ক্লাসটাই শুরু করা যাক। তো প্রথমে আমি কিন্তু এটাকে ডেমো হিসাবেই বলে দিচ্ছি, ডেমোটা আগে তোমরা শোনো। তো দেখো তোমরা তো বোর্ডে যা লিখতে হয় ফর্মালিটিস সেটা লিখবে, ফর্মালিটিস দেখতেও চাইছে না, সরাসরি ক্লাস করাতে বলছেন এক্সামিনাররা। ঠিক আছে, তো লসাগুর ক্লাসটা কীভাবে নেবে সেভাবে আমি শুরু করি। ক্লাসে গিয়ে যেমন শুরু করতে তেমন যে বাচ্চারা তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও কিন্তু ভালো আছি। তো চলো আজ কিন্তু একটু সংখ্যা নিয়ে, আগের দিন দেখবে তোমাদের সঙ্গে সংখ্যা নিয়ে একটু খেলা করেছিলাম না? খেলা করতে করতে একটা নতুন জিনিস শিখেছিলাম না? কী শিখেছিলাম? গুণিতক কী জিনিস, তাই না? তো আজও সংখ্যা নিয়ে কিন্তু একটু আবার খেলা করব। আজকে ওই গুণিতককে নিয়ে আবার একটু খেলা করব, ঠিক আছে? তো গুণিতক কী জিনিস সবার মনে আছে তো? খুব মনোযোগ দিয়ে শুনবে, খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু, ঠিক আছে? তো গুণিতক মনে আছে কী জিনিস? কী জিনিস? কোনো সংখ্যাকে যদি আমরা কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে যে সংখ্যাটা পাই তাকে ওই সংখ্যার গুণিতক বলি। যেমন দেখা যাচ্ছে 9, 9কে আমরা 1 দিয়ে গুণ করলে কত পাই? 9। 9কে 2 দিয়ে গুণ করলে কত পাই? 18। 9কে 3 দিয়ে গুণ করলে কত পাই? 27। তো এই যে 9 পেলাম, 18 পেলাম, 27 পেলাম, এগুলো কিন্তু সব 9-এর গুণিতক। গুণিতকের কিন্তু কোনো শেষ নেই, ঠিক আছে? এবার চলতে থাকে, একটা সংখ্যার অসংখ্য গুণিতক থাকে, তাই তো? তাহলে আমি আজকে কি বললাম, এই গুণিতক নিয়ে কিন্তু খেলা করতে করতে একটা নতুন জিনিস শিখবো। তাহলে সেই নতুন জিনিসটা কি বলো তো? কি? সেই জিনিসটা হচ্ছে ল সা গু, ঠিক আছে? তো এটা তো সংক্ষিপ্ত একটা অক্ষর টার্ম, ঠিক আছে? এটার কিন্তু একটা পুরো মানে আছে, পুরো অর্থ আছে। সেটা কি? লতে লিখি আমরা লঘিষ্ঠ, সাথে সাধারণ, আর গুতে গুণিতক, ঠিক আছে?
তো আমরা তো সবসময় এটা লিখতে পারবো না, বড় হয়ে যাচ্ছে, সেই জন্যে আমরা সবসময় কী লিখবো এবার থেকে, লসাগু। তো আরও একটু ভালো করে জানি এখানে লসাগুর মানে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়কের মানেটা, গুণিতকের মানেটা কি। লঘিষ্ঠ মানে কি, সব থেকে ছোট, আর সাধারণ মানে কি, যেটা সবার মধ্যে আছে, মানে কমন জিনিসটা, ঠিক আছে, কমন জিনিসটা। কমন বললে আমরা সহজে বুঝতে পারি কমন জিনিসটা কি, তাই না? আর গুণিতক মানে তো আমরা একটু আগে শিখলাম কোনো সংখ্যার গুণিতক কি। তাহলে আমরা লঘিষ্ঠ মানে কি জানলাম, সব থেকে কমন যে ছোট গুণিতকটা আছে সেটা। তাহলে এটা করতে গেলে কিন্তু আমাদের সবসময় মিনিমাম দুটো সংখ্যা লাগবে, সেই সংখ্যা দুটোর মধ্যে আমরা লসাগু বার করব, ঠিক আছে? তাহলে আমাদের কত কী বললাম, মিনিমাম দুটো সংখ্যা লাগবে। আমরা দুটো, চারটে, পাঁচটা, ছটা যতই সংখ্যা নিই না কেন বার করতে পারি, কিন্তু মিনিমাম দুটো লাগে, সব থেকে কম সংখ্যক, ঠিক আছে? এবার তাহলে আমরা দুটো সংখ্যা নিয়ে দেখব কিভাবে তাদের লসাগু বার করতে হয়। দেখো, আমি একটা সংখ্যা নিই 3, আর একটা সংখ্যা নিচ্ছি আমি 4। এদের প্রথমে আমি গুণিতক বার করব। তো 3-এর গুণিতক 1 দিয়ে যদি গুণ করি 3 আসে, 2 দিয়ে গুণ করলে 6 আসে, 3 দিয়ে গুণ করলে 9 আসে, 4 দিয়ে গুণ করলে 12 আসে, 5 দিয়ে গুণ করলে 15 আসে। তো এইভাবে চলতে থাকে। আর 4-এর গুণিতক কী কী পাবো দেখো, 4 একে 4, 4 2 8, 3 4 12, তারপরে 4 4 16। দেখো এরকম চলতেই থাকে। আমরা তো শেষ করতে পারবো না, শেষ কখনো হবেও না। তো আমরা মোটামুটি 4-5টা পর্যন্ত গুণিতক নেব, ঠিক আছে? এবার কি খুঁজতে হবে, দেখতে হবে এদের মধ্যে কোন গুণিতকটা কমন আছে, ঠিক আছে? দেখো এর মধ্যে, দেখো আমি কি পেলাম, এর মধ্যে 12 আছে, আর এর মধ্যেও 12 রয়েছে, ঠিক আছে? তাহলে এই আমি কি বলেছিলাম, লসাগু মানে লঘিষ্ঠ মানে সব থেকে ছোট, সাধারণ মানে কমন, গুণিতক মানে সব থেকে ছোট যে কমন গুণিতকটা আছে সেটাই হবে কিন্তু লসাগু। তাহলে আমরা কি লিখব, লসাগু 3 আর 4-এর লসাগু কত পেলাম, লসাগু কার কার, 3 ও 4-এর কত হবে, 12, ঠিক আছে? এবার আরও একটা জিনিস দেখো, আমি যদি এখানে আরও গুণিতক বার করতাম, তাহলে দেখো 6 দিয়ে গুণ করলে কত হতো, 18, 7 দিয়ে গুণ করলে 21, 8 দিয়ে গুণ করলে 24, এইভাবে কিন্তু চলতেই থাকতো। আর এখানে 4কে যদি আমরা আবার 5 দিয়ে গুণ করতাম 20 পেতাম, তারপরে 6 দিয়ে গুণ করলে 24 পেতাম, এইভাবে চলতে থাকতো। দেখো এখানে আবার 24টাও কিন্তু কমন এসে গেছে। তাহলে আমরা কি 24টাকে নেব, 24 এটাও তো কমন গুণিতক, 24টাকে কি নেব না 12টাকে নেব, 12কে নেব কেন, হ্যাঁ লঘিষ্ঠ মানে কি সব থেকে ছোট যে গুণিতক সেটা নিতে হবে, তাই তো? তাহলে আমরা কিন্তু এখানে সব থেকে ছোট গুণিতক পেয়েছি 12। তাহলে দুটো সংখ্যা বা তিনটে সংখ্যা বা চারটে সংখ্যা যদি আমাদের দিয়ে দেয়, দিয়ে বলে যে এদের গুণিতক বার করতে, তাহলে আমরা কি করব, এই লসাগু বার করতে বলে, তাহলে আমরা কি করব, তাদের যে সব থেকে ছোট সাধারণ গুণিতকটা আছে সেটা নেব। তাহলে সবাই বুঝতে পেরেছো? তাহলে আমি যদি তোমাদেরকে এবার গুণিতক বার করতে দিই দুটো সংখ্যা দিয়ে, তাহলে তোমরা গুণিতক বার করতে পারবে তো, লসাগু বার করতে পারবে তো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে দুটো সংখ্যা দিলাম, 7 আর 5। এই সংখ্যা দুটোর লসাগু তোমরা পরের দিন কিন্তু আমাকে করে এনে দেখাবে, ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্ত থাক। আমরা পরের দিন আরও 3টে সংখ্যার কীভাবে লসাগু বার করতে হয়, 4টে সংখ্যার লসাগু বার করতে হয় কীভাবে, এগুলো শিখব।
তাহলে দেখো গুণিতক নিয়ে খেলা করতে করতে আমরা লসাগুটা শিখে গেলাম। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা আরও অন্য কিছু বেশি কিছু শিখব। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাকে যদি টাইম দেয় তাহলে কিন্তু এন্ডিং পয়েন্ট এন্ডটা এইভাবে করতে হবে যে দেখো আমরা আজকে এইটুকু শিখলাম, আমরা পরের দিন আবার এটা শিখব। যদি তোমাকে 5-7 মিনিট টাইম দেয় তোমার তার মধ্যে ক্লাস হয়ে যায়, এ না যে তুমি তোমার লসাগু শেষ হয়ে গেল পড়ানো, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকলে যে আমরা পরের দিন এইভাবে এটুকু পড়বো বলে এইভাবে তোমাকে এন্ডিংটা করতে হয়, পরের দিন ক্লাসে তুমি কী করাবে। তাহলে মোটামুটি ডেমোটা এইভাবে তোমরা করতে পারো। এবার এখান থেকে কি কি কোশ্চেন করতে পারে, ঠিক আছে, দেখো আমি কি কি কোশ্চেন করে রেখেছি সেগুলো আমি একটু আলোচনা করে নিই। লসাগু কাকে বলে সেটা তো পেরেই যাবে। এবার দুটি মৌলিক সংখ্যার লসাগু কীভাবে বার করবে, এটুকু মনে রাখবে, দুটি মৌলিক সংখ্যার লসাগু তাদের গুণফলটাই হয়। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। এরকম কোশ্চেনও করে দিতে পারে যে দুটি মৌলিক সংখ্যার লসাগু কী হবে, তাহলে এক কথায় অ্যান্সার দিয়ে দেবে যে তাদের গুণফলটাই ওদের লসাগু। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, 3 আর 7 এদের লসাগু কত হবে? এদের লসাগু এমন কিছু হবে যেটাকে আমরা 3 দিয়েও ভাগ করতে পারবো, 7 দিয়েও ভাগ করতে পারবো, তো সেটা কত হয়? 21 হয়। ঠিক আছে, তো এটা মনে রাখবে। নেক্সট, এই একটা জিনিস খুব ধরছে, লসাগু আর গসাগুর মধ্যে সম্পর্কটা কী? লসাগু আর গসাগুর মধ্যে সম্পর্ক হচ্ছে দুটি সংখ্যার লিখে নাও, এটা গুণফল সমান কি লিখতে পারি? ওই সংখ্যা দুটোর লসাগু গুণ গসাগু। ঠিক আছে, এই এবার পরীক্ষায় প্রশ্ন করে দিতে পারে তোমাদের ইন্টারভিউতে যে দুটি সংখ্যার লসাগু আর গসাগু দেওয়া আছে, তাহলে তাদের গুণফলটা কি তুমি বার করতে পারবে? তাহলে যদি পারো তাহলে কীভাবে বার করবে? তাহলে সংখ্যা দুটোর গুণফল। ঠিক আছে, বা এক্সামিনার কিন্তু এই কোশ্চেনটাও করে দিতে পারে পরীক্ষায় যে দুটো সংখ্যার গুণফল বলে দিল ধরো 65, আর বলে দিল একটি সংখ্যা 13, তাহলে অন্য সংখ্যাটা কত হবে? তাহলে আমরা জানি কি দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে কি, ওই দুটি সংখ্যার গুণফল সমান ওদের লসাগুটা। সরি, কোশ্চেনটা আমার একটু ভুল বলা হয়ে গেল, কোশ্চেনটা একটু ঠিক করে বলি। তোমাকে বলতে পারে যে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে, দুটি সংখ্যার ধরো গুণফল দেয়া আছে, গুণফল ধরো দেয়া আছে কত, আমি ধরে নিই 84, বলে দিল একটি সংখ্যার মানে সংখ্যা দুটির গসাগু 12, তাহলে লসাগু কত? তা গুণফল, সংখ্যা দুটোর গুণফল দিয়ে দিয়েছে 84, সংখ্যা দুটোর একটার গসাগু বলে দিয়েছে 12, তাহলে তার লসাগুটা বার করতে বললো। তাহলে আমরা জানি কি গসাগু গুণ লসাগু, লসাগু ধরে নিচ্ছি আমরা এক্স, তাহলে গসাগু আর লসাগু যদি গুণ করি তাহলে কি হয়? সংখ্যা দুটোর গুণফলের সঙ্গে সমান হয়ে যায়। তাহলে এবার এখান থেকে দিয়ে 12 দিয়ে আমরা 84কে ভাগ করি, তাহলে আমরা এক্সের মান পাবো। তাহলে এক্স সমান কত হয়ে যায়? 7 বারং 84, মানে এক্সটাকে কী ধরেছিলাম আমরা? এটা যদি গসাগু হয় তাহলে এটাকে লসাগু ধরেছিলাম, তাহলে এক্সের মান লসাগু 7 এইভাবে পেয়ে গেলে। তাহলে এখান থেকে কিন্তু এই গসাগু দেখবে, গসাগু যখন করেছিলাম গসাগু থেকে কী কোশ্চেন করতে পারে সেটা করেছিলাম, আর লসাগু থেকে কিন্তু আমি কী কী কোশ্চেন করতে পারে এখানে মোটামুটি আলোচনা করে দিলাম। কিন্তু গসাগুতে কিন্তু অনেকগুলো কোশ্চেন ছিল, পারস্পরিক মৌলিক সংখ্যা কী জিনিস, কী ব্যাপার, দুটো মৌলিক সংখ্যা দুটো সংখ্যা যদি পারস্পরিক মৌলিক সংখ্যা হয় তাহলে কি তারাও দুটো সংখ্যাই মৌলিক সংখ্যা হবে? সেটারও আমি কি হবে অ্যান্সার ওখানে বলে দিয়েছি, তো সেটাও দেখে নিতে পারো, আমার এখানে আপলোড করে দেওয়া হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তাহলে যাদের গসাগু আর লসাগু নিয়ে সমস্যা ছিল সেটা কিন্তু আমি এখানে দুটো ক্লাসের মাধ্যমে কিন্তু সেটা সলভ করে দিলাম। তো ডেমো হিসাবে যারা এটা প্রিপারেশান করতে চাও তারা কিন্তু ডেমো হিসাবে দেখে নিতে পারো, আর ডেমো দেখতে দেখতে বাকি কোশ্চেনগুলোও দেখে নাও
যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, অঙ্কের কিন্তু অনেকগুলো ক্লাস নিয়ে এসেছি, যাদের অঙ্ক নিয়ে ভয় আছে বা সমস্যা আছে তারা দেখে নিতে পারো। অনেকের ইন্টারভিউ হয়ে গেছে, তো তাদের আর কিছু করার নেই, যাদের বাকি আছে তারা দেখে নাও। নেক্সট তোমাদের আর একটা ক্লাস নিয়ে আসবো আমি ঘনবস্তু নিয়ে। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত থাক, পরের ক্লাসে দেখা হচ্ছে। তো যারা নতুন আর টিচিং এক্সামের জন্য প্রিপারেশান নিতে চাও, যেমন আপার প্রাইমারি টেট, তো যারা প্রাইমারিতে এখানে পেয়ে যাবে তারা আর প্রাইমারির জন্য তো আর পড়াশোনা করবে না, তারা আপার প্রাইমারির জন্য পড়াশোনা করবে, তো তারাও এখান থেকে হেল্প পাবে। যারা সবার তো ইন্টারভিউ তো হবে না, এটাও ঠিক, তো তারাও প্রিপারেশান আবার হয়তো আপার প্রাইমারির জন্য প্রিপারেশান নেবে, তো তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থেকো। এখান থেকে কিন্তু তোমরা 100% হেল্প পেয়ে যাবে।